15 বছর বয়সী ফিলিস্তিনি কিশোর হুসাম আল আত্তারকে বলা হচ্ছে গাজার নিউটন। কিন্তু কেন? জানতে হলে শেষ পর্যন্ত খবর সংযোগের সাথে থাকুন। মৌলিক কিছু সরঞ্জাম ব্যবহার করে সফলভাবে বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন করছে ছোট্ট এই কিশোর। এ কারণেই অনেকে তাকে গাজার নিউটন বলছে। আরও আশ্চর্যের বিষয় হলো এই কাজ সে করছে গাজার আশ্রয় কেন্দ্রগুলির জন্য। আল আত্তার ইসরায়েলের ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করার আগে উত্তর গাজার জাবেল মোকাবের স্কুলের ছাত্র ছিলেন। বেত লাহিয়া এলাকায় ছিল তাদের বসতি। যুদ্ধের কারণে বাড়িঘর ছেড়ে আল নাসেরে পালিয়ে যাওয়ার পরে নিজেকে এবং পরিবারকে গৃহহীন হয়ে পড়তে হয়। তারপর পায়ে হেঁটে যান ইউনুসে, রাফায়েতে, মিশরের সীমান্তের কাছে। হুসাম প্রেসকে বলেন, আমি আমার যমজ ভাগ্নের দিকে তাকালাম এবং তাদের চোখে শুধু ভয় দেখলাম। তাঁবুর ভিতরে যে অন্ধকার তারা একাকী অনুভব করলো। তাই আমি ভেবেছিলাম তাদেরকে আনন্দ দিতে হবে এবং জায়গাটিকে আলোকিত করতে হবে। এরপর ঠান্ডা আবহাওয়া এবং বাতাসের সদ্ব্যবহার করার চিন্তা করলাম। এটি শিশুদের শরীরে প্রবেশ করে তাদের ক্লান্ত ও অসুস্থ করে দেয়। আমি এটিকে উষ্ণতা এবং তাপে পরিণত করার চেষ্টা করেছি। শেষমেশ সফল হয় কিশোর হুসাম আল আত্তার। পাওয়ার জেনারেটরের মাধ্যমে পাখা উৎপাদন করা, যা বিদ্যুৎ উৎপাদন করে সামান্য হলেও। হুসামের মা কুদস প্রেসকে বলেছেন, ছেলের কৃতিত্বে তিনি গর্বিত। তিনি বলেন, হুসাম ছোটবেলা থেকেই মেধাবী। সে তার হাতে আসা সবকিছু নিয়ে খেলতে পছন্দ করত এবং সে কিছু না কিছু দরকারি জিনিস তৈরি করত এবং অনেকে তাদের বৈদ্যুতিক সরঞ্জাম মেরামত করার জন্য তার কাছে আসত। হুসামের মা তাকে একজন মহান আবিষ্কারক হিসেবে দেখতে চান, যা তার দেশ ও সম্প্রদায়কে উপকৃত করবে। তিনি আরও বলেন, সে ফিলিস্তিনি প্রজন্ম যারা পরাজিত হবে না। এটি এমন একটি প্রজন্ম যারা অন্ধকার এবং মৃত্যুর মাঝেও জীবন খুঁজতে পারে। 15 বছর বয়সী হুসাম বলেন, আমি জীবনকে ভালোবাসি। আমি একজন আবিষ্কারক হতে চাই। তবে প্যালেস্টাইনের পক্ষে আমার ভেতরকে মেরে ফেলা অসম্ভব। গাজা স্ট্রিপ কর্তৃপক্ষ এবং জাতিসংঘের মতে ইসরায়েল তার চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ যাবৎ 26,900 জনেরও বেশি লোককে হত্যা করেছে, 65,949 জনকে আহত করেছে এবং গাজায় 85%, যা প্রায় 1.9 মিলিয়ন লোককে বাস্তুচ্যুত করতে বাধ্য করেছে। সোনিয়া খান, খবর সংযোগ।